যাই হোক না কেন, কলিযুগের পুত্রের কাছ থেকে ভুলো মা বাবার এই আশা রাখাটা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি একটি নতুন গল্প নিয়ে। আজকের এই ঘটনা অন্তত প্রেরণাদায়ক এবং জ্ঞানবর্ধক। প্রিয় বন্ধুরা, একটি পাখির মাধ্যমে বলা হয়েছে কলিযুগের এক পুত্র এবং তার মা বাবার মাধ্যমে প্রেম ও সম্পর্কের বাস্তবতা। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের বধির আলো ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, যদি আপনারা সত্যিকারের মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখুন, সত্য, শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে। আমি ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি, হে প্রভু শ্রীরাম, যে সকল ভক্ত এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম লিখবে, আপনি যেন সেই ভক্তের জীবনে সুখ, শান্তি ও আশীর্বাদ বর্ষণ করেন। বন্ধুরা, আজকের এই সুন্দর গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে আত্মচিন্তার জন্য বাধ্য করবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন দ্বারকার রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ তার দিব্য লীলায় ব্যস্ত ছিলেন। ঠিক তখনই দেবশ্রী নারদ তার বীণা নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। নারদ বলেন, নারায়ণ নারায়ণ বলে প্রবেশ করলেন এবং বললেন, হে প্রভু, আমি আজ একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। আপনি কি আমার সেই প্রশ্নের উত্তর দেবেন? শ্রীকৃষ্ণ বলেন, জিজ্ঞাসা করুন নারদ। তখন নারদ বললেন, কলিযুগ ধর্ম, প্রেম এবং সত্য এইসব সম্পর্কে ও নীতির কোনো মান থাকবে না। নারদ বলে, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন, কলিযুগের পুত্ররা পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করবে? এটি কি সত্য কলিযুগের পুত্ররা তাদের পিতামাতাকে সম্মান দিতে ভুলে যাবে? শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, তোমার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি কলিযুগের মানবজাতির জন্য এক মহান শিক্ষা বহন করে। আমি তোমাকে একটি গল্প শোনাবো, যে প্রশ্নের উত্তর দেবে। এই গল্পের মাধ্যমে তুমি বুঝতে পারবে কলিযুগে মানুষের স্বভাব কেমন হবে এবং তার পরিণতি কেমন হবে। এটি এক কলিযুগের পুত্রের গল্প, যা তোমাকে সত্যের অনুভব করবে। তুমি মনোযোগ সহকারে এই গল্পটি শোনো। নারদ বলে, অবশ্যই প্রভু, আমি মনোযোগ দিয়ে আপনার এই গল্প শুনব। শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, কলিযুগের মানুষের স্বভাব পরিণত হয়ে যাবে। স্বার্থপর, অর্থের মোহ এবং অহংকার মানুষের জীবনে প্রাধান্য পাবে। সম্পর্ক কেবল দখলদারিতে সীমাবদ্ধ হয়ে যাবে। যে পুত্র তার বাবা মায়ের আশ্রয় হয়ে উঠত, সেই একসময় তাদের বোঝা মনে করবে। এই যুগ এমন হবে যেখানে অর্থ, আরাম সেই সবচেয়ে বড় মূল্যবোধ হয়ে দাঁড়াবে। যে পুত্র একসময় তার বাবা মাকে সম্মান করত, সময় আসলে স্বার্থ ও অর্থলোভে তাদের বোঝা ভাবতে শুরু করবে। সম্পর্ক কেবল নামমাত্রায় টিকে থাকবে। এরপর নারদ জিজ্ঞেস করেন, হে প্রভু, তবে কি মানুষ তার বাবা মায়ের ভালোবাসাও ভুলে যাবে? কৃষ্ণ গভীর কণ্ঠে বললেন, হে নারদ, কলিযুগের সবচেয়ে বড় দুর্ভাগ্য এটাই হবে, যেখানে মা বাবার তাদের সম্মানের জন্য জীবনের সব সুখ ত্যাগ করবে, আর শেষে তারাই অপমান ও পরিত্যাগের স্বীকার করতে হবে। এরপর নারদ উৎসুক হয়ে বললেন, হে প্রভু, অনুগ্রহ করে আপনি আমাকে এই বিষয়ে বিস্তারিত বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, এক ছোট গ্রামে এক বিধবা মা তার একমাত্র ছেলের সঙ্গে বাস করত। একজন মা তার ছেলেকে অনেক ভালোবাসা দিয়ে বড় করে তোলে। সে ছিল খুবই গরিব, কিন্তু সমস্ত কষ্ট সহ্য করে নিজের সব কষ্ট বিসর্জন দিয়ে শুধু তার ছেলের ভবিষ্যৎ কথা ভাবত। দিন রাত কঠোর পরিশ্রম করে সে তার ছেলেকে পড়াশোনা শেখায় এবং তার প্রতিটি স্বপ্ন পূরণে সাহায্য করে। সময় গড়িয়ে যায়, ছেলে বড় হয়ে ওঠে, শিক্ষিত হয় এবং পরে শহরে গিয়ে একটি চাকরি পায়। এরপর একদিন মা একটি মেয়েকে পছন্দ করে ছেলের বিয়ে দেয়। ছেলে তার স্ত্রীর সঙ্গে সুখে সংসার করতে থাকে। বিয়ের পর কিছুদিন পর সবকিছু ঠিকঠাক চলতে থাকে, কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী এবং মায়ের মধ্যে ঝগড়া হয়। স্ত্রী স্বামীকে বলে, এ বাড়ির সমস্ত দায়িত্ব আমি সামলাবো, এখন থেকে আমি এই বাড়ির মালকিন। এরপর থেকে সত্যি তার স্ত্রী বাড়ির মালকিন হয়ে ওঠে। কিছুদিন পর স্ত্রী লক্ষ্য করে ছেলে আর মায়ের মধ্যে গভীর ভালোবাসা ও টান রয়েছে, যা সে সহ্য করতে পারে না। তখন সে এক কুচক্রান্ত শুরু করে, যাতে ছেলে ধীরে ধীরে মায়ের থেকে দূরে সরে যায়। ধীরে ধীরে তার স্ত্রী ছেলের মনে এই ধারণা গেঁথে দিল যে তার মা এখন এক বোঝা। একদিন স্ত্রী তাকে বলল, তোমার মা এখন বয়স্ক হয়ে গিয়েছে, তার আর কোনো উপকার নেই। সে এখন আমাদের সুখে পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে তাকে এই ঘর থেকে বের করে দেওয়ার। বন্ধুরা, এরপর শ্রীকৃষ্ণ বলেন, একদিন সেই ছেলে তার মাকে বলল, মা, তুমি অনেকদিন এই বাড়িতে কাটিয়েছ, এখন তোমাকে এই ঘর ছাড়তে হবে। এই বাড়িতে তোমার আর কোনো স্থান নেই, তুমি এখন থেকে চলে যাও। মা তখন চোখে জল নিয়ে বলল, বাবা, আমি তোমার সারা জীবন তোমার জন্য কুরবান দিয়েছি, আমার সব সুখ ত্যাগ করেছি, আমার ইচ্ছাগুলোকে গলা টিপে মেরে ফেলেছি, আর আজ আমার স্থান এই। আজ যখন আমার একটু ভরসার দরকার, তখন তুমি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ।
কিন্তু ছেলেটি মায়ের কথা একটাও শুনল না। তখন ছেলেটি কঠোরভাবে বলল, আমার আর আমার স্ত্রীর এখন শান্তি চাই, তুমি এই বাড়ি থেকে চলে যাও। যিনি তার ছেলেকে জীবনদান করেছিলেন তিনি তার স্ত্রীর কথায় এক বর্ষার রাতে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিলেন। মা বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি গাছের নিচে এগিয়ে বসে পড়লেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, হে প্রভু, আমি এমন কী পাপ করেছিলাম যে আমাকে এই দিন দেখতে হলো? এটাই কি আমার জীবনের ফলাফল? এরপর শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, সেই পুত্র কর্মবৃথা যায়নি। কিছুদিন পরেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তার চাকরিও চলে যায় এবং সে এক ভয়ানক অসুখে আক্রান্ত হয়। এখন সে একা, অসহায় এবং নিঃস্ব। তার কাছে না আছে কোনো টাকা, না আছে কোনো আত্মীয়, সব কিছু শেষ হয়ে গেছে। এখন একেবারে একা এবং অসহায় হয়ে পড়ল। তখন তার মায়ের কথা মনে পড়ল। এরপর সে তার মাকে খুঁজতে বের হলো, কিন্তু তখন তার মা এই পৃথিবীতে ছিলেন না। সে হাউমাউ করে কেঁদে উঠল, আকাশের দিকে চেয়ে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম। কিন্তু সে নিজের ভুলে প্রায়শ্চিত্ত করার সুযোগও আর পেল না। এই ছিল তার কর্মফল, যা তার কর্মের ফলাফল তাকে দেখিয়ে দিল। তারপর নারদ জিজ্ঞেস করলেন, হে প্রভু, কলিযুগে কি মানুষের জন্য এই পাপের কর্মফল চক্র থেকে মুক্তির কোনো উপায় নেই? অথবা কলিযুগে কি পুত্র তার বাবা মায়ের সম্মান করতে পারবে না? কৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, হে নারদ, এই জগৎ কর্মের চক্রে অবাধ্য। যে পুত্র তার বাবা মাকে সম্মান করবে এবং তাদের সেবা করবে, সে এই জগতের সুখী হয়ে থাকবে। কিন্তু যে তাদের অপমান করবে, সে নিজের কর্মের কুপরিণাম ভোগ করবে। কারণ বাবা মার চরণে স্বর্গ বিরাজমান। তাদের সেবা করা হলো প্রকৃতি ধর্ম এবং সবচেয়ে বড় কাজ। কলিযুগে যারা এই সত্যটি বুঝবে, তারাই ঈশ্বরের প্রিয় হবে। এরপর শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, কলিযুগে অন্ধকার থাকবে, কলিযুগে স্বার্থপর ও অর্থলোভ বাড়বে। কিন্তু মানুষকে এই কথাটা ভুলে গেলে চলবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সত্য ধর্ম, সম্পর্কের প্রতিটি সম্মান এবং মা বাবার আশীর্বাদ। এই আশীর্বাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ধন। যে এই সত্যটি বুঝবে, সে অন্ধকারের মধ্যেও আলো দেখতে পাবে। সে এই পৃথিবীর দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে সত্যিকার সুখ লাভ করবে। তাকে আমার কৃপা ও আশীর্বাদ চিরকাল প্রাপ্ত হবে। প্রিয় দর্শকরা, এই গল্প আমাদের শেখায়, আমাদের জন্য আমাদের বাবা মা আমাদের জীবনের ভিত্তি। তারা আমাদের জীবনের সম্ভব। তাদের ভালোবাসা, ত্যাগ এবং আশীর্বাদ আমাদের জীবনের জন্য অমূল্য। তাদের সম্মান করা এবং সেবাই করা আমাদের সর্বোচ্চ বড় ধর্ম। এই কলিযুগে যদিও ধন, সম্পদ এবং বিশালভাবে জীবন বড় হয়ে উঠেছে, তবুও যে পুত্র তার বাবা মাকে সম্মান করে, সে সর্বশ্রেষ্ঠ পূর্ণ অর্জন করে। বন্ধুরা, এই কলিযুগে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যদি আপনি আপনার বাবা মাকে সম্মান করেন, তাহলে আপনি শুধু এই জীবনের সুখ পাবেন না, বরং আপনি ঈশ্বরের প্রিয় হয়ে উঠবেন। আর যে তাদের অপমান করবে, সে নিজের কর্মফলের জালে আটকে গিয়ে কষ্ট পাবে। সে জীবনের সর্বই সংকট পড়ে থাকবে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছায়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।